মা লোবা বীরভূমের দুবরাজপুরের অন্তর্গত লোবা গ্রামের মায়ের বাসস্থান। মা লোবা খুবই জাগ্রত এবং জীবন্ত। প্রায় 600 বছর আগে এই গ্রাম একটা গ্রাম ছিল, কিন্তু এখন এই গ্রামের সাথে যুক্ত হয়েছে মা। তাই এই গ্রামের নামেই মায়ের নাম মা লোবা। 600 বছর আগেকার কথা। এক সাধক ছিলেন রামেশ্বর দণ্ডী। মা তাকে স্বপ্ন দেয় এবং তাকে বলেন যে আমি অজয় নদীর পাশে আমি আছি, আমাকে নিয়ে যা, তুই আমাকে প্রতিষ্ঠা কর। তারপর রামেশ্বর দণ্ডী গ্রামের নিম্ন বর্গের মানুষের সাথে মিলে মায়ের পুজো করতে থাকে। রামেশ্বর দণ্ডী যখন কাশী চলে যায়, তখন ঘোষ পরিবারের দীনমণি ঘোষকে মায়ের দায়িত্ব দিয়ে যায়। ঘোষ পরিবার মায়ের পুজোর জন্য দায়িত্ব দেন চক্রবর্তী পরিবার। তবে মায়ের পুজোর অন্যান্য দায়িত্ব রয়েছেন বাগদি, বাউরি, ধীবর সম্প্রদায়ের মানুষের। মায়ের মূর্তি গড়ার ক্ষেত্রে বাগদি সম্প্রদায়ের মানুষেরা মাটি না আনলে মূর্তি তৈরি হয় না। মায়ের মাটি আনা হয় পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমানের একটা নির্দিষ্ট পুকুর থেকে। দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের পর লোবা মায়ের কাঠামো নিয়ে আসা হয় পুকুর থেকে, আর সেই দায়িত্ব রয়েছে ঘোষ পরিবারে। তারপর একাদশী দিন মায়ের মূর্তির তৈরি করার কাজ শুরু হয়। পুজোর দিন মূর্তি তৈরি করার কাজ শেষ হলে ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলংকার পরিয়ে তুলে দেন ব্রাহ্মণদের হাতে। মায়ের পুজোয় প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় সরবরাহ করে থাকেন গোয়ালারা পরিবার। নিশি রাতে পুজো শুরু হওয়ার পর সূর্যোদয়ের সাথে সাথেই দেবী চলে যান ধীবরদের হাতে। মায়ের পুজোর দায়িত্ব প্রায় সব শ্রেণীর পরিবাররা পেয়ে থাকেন। বিসর্জনের দিন 3 বোন অর্থাৎ লোবা মা বড় বোন, বাবুপুরে মা মেজ বোন ও বরাদির মা ছোট বোনের একসাথে বিসর্জন করা হয়। সেই দিন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মেয়ে জামাইকে আমন্ত্রণ করা হয় মেলা দেখার জন্য। শুধু আমন্ত্রণ নয়, মেলা দেখার জন্য তাদের নজরানাও দিতে হয়। তাই এই মেলা ও পুজো সম্প্রীতির অন্য চিত্র। কথিত আছে যে দুবরাজপুরের এক শাকাহারী একদিন লোবা গ্রামের শাখা বিক্রি করতে এসেছিলেন। সেই সময় তার কাছে শাখা পড়েন এক অপরূপ সুন্দরী গৃহবধূ। শাখা পড়ার পর ওই গৃহবধূ ঘোষ পরিবারের বামাপদ ঘোষকে নিজের পিতা বলে পরিচয় দেয় এবং তার কাছে টাকা নেওয়ার জন্য বলে। সাথে বলেন দেন যে কুলুঙ্গিতে টাকা রাখা আছে বলে। আর শাকাহারীর কথা মতো বামাপদ সেই দিন কুলুঙ্গিতে প্রচুর টাকা পান। কেউ কথিত আছে যে ছুটে এসে বামাপদ ঘোষ সেদিন পুকুরের শাখা পড়ার হাত দেখেছিলেন। বিসর্জনের পর মা লোবার ডান হাত জলের উপরে উঠে থাকে এখনো পর্যন্ত। মায়ের বিসর্জনের দিন দেখার মতো ভিড় হয়। প্রায় 50,000-এরও বেশি মানুষ সে সমাগম হয়ে থাকে এবং দিনে দিনে এই যে মানুষের ভিড়টা আরো বাড়তে যাচ্ছে। এইটা একটা মায়ের মহিমা।